হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিশ্রীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকো এভাবে। আজকে আমি নতুন একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, গ্রিন মুগ দিয়ে এই সবুজ মুগের পকোড়া। চলো দেখি কিভাবে বানাই। প্রথমে মুগটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে, ঠান্ডা জলে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই যে ভালো করে ভেজালে পরে মুগের ডালগুলো এরকম ফুলে ফুলে যায়। এবার এই ডালটাকে আমি একটু মিক্সিতে বেটে নেব। এই যে আমার পুরো ডালটা বাটা হয়ে গেছে। খুব ফাইন বাটার দরকার নেই, অর্থাৎ মিহি করে বাটার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে। এর মধ্যে একে একে আমি কিছু জিনিস দিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি দিলাম। এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট করা যায়, মিহি করে কেটে মিশিয়ে দিলাম। আর দিচ্ছি একটু লবণ। এখানে আমি পিঙ্ক সল্ট দিয়েছি, চাইলে এমনি লবণও দেওয়া যেতে পারে। আর দেব একটু লঙ্কা গুঁড়ো। একটু টেস্টি করতে হলে লঙ্কা গুঁড়ো দিতেই হয়। একটু হলুদ গুঁড়ো, সামান্য, খুব সামান্য। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, খুব মিহি করে কুচি করেছি। একটা কি দুটো লঙ্কা কেটে নিলেই হয়ে যাবে। এটাকে ভালো করে এভাবে মেখে নিলাম। এই যে এখানে আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে বসিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। এবার একে একে আমি ছোট ছোট চামচের সাহায্যে ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি। এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে। তাছাড়াও ভাতের সাথেও, গরম গরম ভাত, ডাল আর এইভাবে পকোড়া ডালের সাথে ভাজা হিসেবেও খাওয়া যায়। আর স্ন্যাক্সে তো জুড়ি নেই। হালকা লালচে করে সব ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভেতরটা কাঁচা না থেকে যায়। সবগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয় এবং ভেতরটাও যেন সুন্দরভাবে তৈরি হয়। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এরকম দেখলে তখনই এটা তুলে ফেলতে হবে, যখন কালারটা এরকম আসবে। এই যে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। কি সুন্দর শব্দ হচ্ছে। হয়ে গেল। এইভাবে আমি সবগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি। খুব চটপট এই রান্নাটা করা যায়। ঘরে বসে খুব সহজেই এরকম স্ন্যাক্স নিজেরা তৈরি করে নেওয়া যায়, যেটা হেলদিও হয়, আবার সকলে খেতেও পারে। সকলের খাওয়ার মতোই করে বানানো এগুলো, ছোট বড় সবাই খেতে পারে। তৈরি হয়ে গেছে আমার গরম গরম পকোড়া, গ্রিন মুগ পকোড়া বা সবুজ মুগের পকোড়া। দারুণ টেস্টি হয় এই খাবারটা খেতে। আর যে কেউ এটা বানাতে পারে, খুবই সহজ এটা বানানো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। বেল আইকন অবশ্যই দেবে, যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।